11ই আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর রাজপুর লেবুতলা দুর্গোৎসব 23তম বর্ষে পা দিল। এই বছরের ভাবনা পরিকল্পনায় আছেন শ্রী রূপক বসু, প্রতিমা শিল্পী, কুমোরটুলি পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী সনাতন মিত্র পাল। এই বছরের ভাবনা অর্থ জনজাতির কথা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে আসা গীতা সর্দার, উর্মিলা মুন্ডা, রীতা সর্দার, মঞ্জুরি মণ্ডল, বিশু মাহাতো, মনোরঞ্জন সর্দার এরা প্রত্যেকেই সুন্দরবনের জঙ্গলে জীবন জীবিকার জন্য মধু, কাঠ, মাছ, কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের পেটে বা বাঘের আঘাতে আহত হয়েছেন। তাই এদের সুন্দরবন থেকে নিয়ে আসা হয় রাজপুর লেবুতলা দুর্গোৎসব পূজা প্রাঙ্গণে জনমুখের সামনে তুলে ধরার জন্য। সহযোগিতা করেন দেবমাল্য মৌলিক এবং অমল নায়েক। আজকে আমাদের ছুটি পুজো, আমরা সবাই এবার মহিলারা সবাই মিলে এর মধ্যে আজ এই ফার্স্ট টাইম আমরা জড়িত হয়েছি। আমাদের অনেক সিনিয়ররা আছে যারা আমাদের গাইড করছে বিশেষত, আর আগে দেখা যাবে কি কীরকমভাবে আমাদের নেবুতলা লেন এবার দুর্গা উৎসব করতে যাচ্ছে। সেই জন্য আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আসবেন আমাদের ঠাকুর দেখতে, এটাই আমাদের আমন্ত্রণ হয়ে যাবে। এই বছর আমরা জনজাতিদের ওপরে একটা চেষ্টা করছি করার। এবার সেটা পুজোর সময় আপনারা দেখতে পাবেন সবটা, এখন আমরা সবটা কিছুই সেইভাবে কিছু আর বলবো না। আর এই আজ থেকে আমাদের শুরু হলো, অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আমাদের প্রস্তুতি। তবে আজকে আমাদের খুঁটি পুজো, আর পুজোর সময় আপনারা সবাই যেন আসে এইটাই আমরা চাইবো, এবং আসলে আমাদের ভালো লাগবে, আমরা আরও উৎসাহ পাবো। ম্যাডাম, লেবুতলা প্রতি বছর কিছু না কিছু ইউনিক স্থাপন করছে, এবং এবছর যে ইউনিকটা আছে তা কত দর্শক টানতে পারে? আমরা তো আশা করছি প্রত্যেকে আসবে, দেখবে, এবং অভিনব মানে আমি বলতে পারি এরকম হয়তো এর আগে হয়নি। হ্যাঁ, এই পুজোর সঙ্গে বাংলার বাঘ অর্থাৎ আমাদের টাইগার দা অর্থাৎ সৌরভ দা কিন্তু জড়িত পুরোপুরি। তো আপনাদের এটা কতটা উৎসাহ বাড়াচ্ছে? এটাতে 100% আমরা ওনার সহযোগিতা পেয়েছি বলে আমরা 100% ওনার সাথে করছি। আর উনি আমাদের সাথে রয়েছে বলে লাস্ট ইয়ার আর আগের বছর, এটা নিয়ে 3 বছর হচ্ছে উনি আমাদের সাথে রয়েছেন। আর আমরা সেই জন্য আরও বেশি মহিলারা বেশি উৎসাহিত হয়ে আরও বেশি যোগ দিয়েছি। আর সৌরভ গাঙ্গুলি পুজোর প্রতিমা এবং বাকি সব কিছুর মধ্যে ইনভলভ থাকেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী দিনে আমাদের পুজোর সাথে ইনভলভ থাকবেন, এটাও কমিট করেছেন। সবটা এই মুহূর্তে আমরা বলছি না, কিছুটা বাকি থাকুক, আগামী দিনে পুজোর সাথে সময়ের সাথে সাথে সবটা নিয়ে আসবো। দ্বিতীয় কথা, আমাদের যে প্রধান এবারের উপজাতি, এই যে উপজাতি তাদের নিয়ে কাজ করা, এই ট্রাইবাল মুভমেন্টকে নিয়ে এবার কাজ করছেন স্বনামধন্য শিল্পী রূপকবাবু রয়েছেন এখানে, রূপক বসু। একটু পরে আপনার ওনার সাথেও কথা বলতে পারবেন। এবং উনি ফাইনালি এই সাবজেক্টটাকে বেছে নিয়েছেন কারণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা প্রধান অংশ হলো সুন্দরবন। সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এখানে অমল নায়েক রয়েছেন। দীর্ঘদিন ধরে পুরো জীবন উনি কাজ করে চলেছেন পশ্চিমবঙ্গের। অমলদাকে আমি একটু ডেকে নেব এখানে। এই সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা খুব সামান্যভাবে শুধু ওনার সঙ্গে থাকার সাহসটা দেখিয়েছি। সেই জায়গা থেকে এই সুন্দরবনের যে জনজাতি যারা বেসিক্যালি টাইগার ভিকটিম, তারা আজকে কিছু মানুষ আমাদের সাথে এসছে। বাকিটা বলছি না, সময়ের সাথে সাথে আপনারা দেখতে পাবেন এবং বোঝা যাবে, আশা রাখি। আমি একটু অমলবাবুকে ডেকে নেব এখানে। উনি দীর্ঘদিনের আমাদের সঙ্গী, এর আগেও এসেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বরণ করে নেওয়া হয়েছিল। টাইগার ভিকটিম একজন মা, যার সন্তান এবং যার বোধহয় স্বামী দুজন ছিলেন, যাদের বাঘে নিয়ে গেছে, তাদেরকে নিয়ে বরণ করে নেওয়া হয়েছিল বাংলার বাঘ সৌরভ গঙ্গোপাধ্যায়কে 2 বছর আগেও। এবং আমি আবারও বলছি, এটা একমাত্র পুজো, পশ্চিমবঙ্গের একমাত্র পুজো যেটা বিগত 2 বছর সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আমাদের এই পুজোটা শুরু হয়েছে। একজন সুন্দরবনবাসী হিসেবে এটা আমি গর্বিত যে রাজপুর লেবুতলা যে দুর্গোৎসব এবছর অনুষ্ঠিত হতে চলেছে, তাতে সুন্দরবনের জনজাতি যারা সুন্দরবন জঙ্গলের ওপর যত জীবন এবং জীবিকা নির্বাহ করে তাদেরকে নিয়েই এই এবছরের থিম তারা করেছেন। এবং সৌরভ গাঙ্গুলি বিশিষ্ট নাগরিক, তিনি এই পুজোর সাথে যুক্ত আছেন। দেবমাল্যবাবুর নেতৃত্বে এই পুজো এখানে হয় এবং তারা সুন্দরবনের মানুষের সাথে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তারা কাজ করেন। এবং সুন্দরবনে যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যান, মাছ ধরতে যান, কাঁকড়া ধরতে যান, যে সমস্ত মৎস্যজীবী মৌলে, তাদের অনেকে বাঘের হানায় মারা যান। তাদের বাড়িতে বাঘ বিধবা মায়ের জন্ম হয়, সুতরাং সেই বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ হয়ে যায়।
সেই মায়েদের নানারকমভাবে পাচার করা হয়, বাক বিধবা মায়েদের, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয়। আমরা তাদেরকে নিয়ে লড়ছি ভীষণভাবে এবং তারা সমাজে নানাভাবে নিগৃহীতা, অবহেলিত। তাদেরকে বলা হয় স্বামী খাকি বলা হয়, সমাজ তাদেরকে অবহেলা করে দূরে রেখেছে। 20 বছর ধরে আমরা তাদের সাথে লড়াই করে সামাজিকভাবে একটা জায়গায় আমরা তাদেরকে অবস্থান সম্ভব করেছি। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, কৃষ্টি, মানে সঙ্গীত, গান, আঁকা, যার শুরু হচ্ছে একদম জনজাতি উপকথা থেকে, তাদের যাপন থেকেই উঠে এসছে এই আমাদের সব সৃষ্টি। এখন এই যে শুরুর দিকটা আমাদের ভারতবর্ষের মতো এত সমৃদ্ধ ফোক শিল্প আর সারা পৃথিবীতে কোথাও নেই। আমাদের সারা ভারতবর্ষ ছড়িয়ে, আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটকা, সব জায়গায় কিছু না কিছু এই রকম আমাদের সমৃদ্ধ জনজাতিদের শিল্প আমরা দেখতে পাই। তার মধ্যে কিছু শিল্প তো পরবর্তীকালে পুজোর মাধ্যমে, যেটা মধুবনির কথা আগে কেউ জানতো না, এই দুর্গা পুজোই সাধারণ মানুষের কাছে মধুবনি পৌঁছেছে। এবার সবাই একটু খেয়াল করে দেখতে পাবেন যে আজকে যে এত মহিলারা পোশাকে মধুবনি পেন্টিং, বিশেষ করে বাঁকুড়ার দিক থেকে, আমাদের বোলপুর থেকে যে শাড়িগুলো আসে, এই যে মধুবনি বলে সুতোর কাজ, এইটা কিন্তু পপুলার হয়েছে, কারণ তার বেশিরভাগ কারণটা হচ্ছে কলকাতার দুর্গা। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।